আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে তেলাপিয়া মাছ ভুনা শেয়ার করব। মাছ ভুনা সবাই করতেই পারেন, তো আমি কিভাবে করি সেটা দেখার জন্য আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে 3টি তেলাপিয়া মাছ কেটে ধুয়ে নিয়েছি। এগুলি আমাদের বাড়ির পুকুরেরই মাছ। তো চলুন, এখন আমি চুলার কাছে চলে যাচ্ছি। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এখন প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। মাছগুলিকে উল্টিয়ে দিব। আমি খুব বেশি মাছ ভেজে রান্না করি না, জাস্ট হালকা মাছের কাঁচা গন্ধটা ছাড়ালেই হলো। এতে করে মাছের প্রকৃত যে স্বাদ সেটা আর নষ্ট হয় না। অনেকেই মাছ বেশি ভেজে রান্না করে, এটা যার যেমন পছন্দ সে সেভাবেই করতে পারে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলাকে তুলে নিব। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলিকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে সামান্য পানি। পেঁয়াজটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট, জিরা পেস্ট। মশলা ভালো মতন কষিয়ে নেব। মশলা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মশলা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। চুলার জাল বাড়িয়ে বলক তুলে নিব। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ভালি করে, এতে করে ফ্লেভারটা ভালো আসে এবং কাঁচামরিচের তরকারি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ঝোলে বলক উঠে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার জাল বাড়িয়ে ঝোল টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন ঝোলটা অনেক কমে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু টমেটো কুচি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। আমি ধনিয়া পাতাটা তেমন পছন্দ করি না, তাই শুধুমাত্র টমেটো কুচিই দিলাম। এখন টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোল টানা পর্যন্ত আরও কিছু সময় রান্না করে নিব। আমার কাছে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আমার তেলাপিয়া মাছের ভুনাটা অলরেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিব। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।